it's amazing. যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে কবুল বলতে চলেছেন ইউক্রেনের নেতা ভ্লাদিমির জেলেনস্কি। না বলে উপায় নেই তার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে সাফ জানিয়ে দিয়েছেন ওই প্রস্তাব তাকে পছন্দ করতেই হবে। জেলেনস্কি বলেছেন খসড়া শান্তি প্রস্তাবের কঠিন 28 দফা মেনে নিতে হবে ইউক্রেনকে, অথবা তাদের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর এক শীতকাল। হঠাৎ করেই জেলেনস্কির সুর নরম হয়ে গেছে বলে মনে হচ্ছে, তাই না? শান্তি প্রস্তাবে তিনি কি সত্যিই রাজি হয়েছেন, নাকি ইউক্রেনের সাম্প্রতিক দুর্নীতির নেটওয়ার্ক উদ্ঘাটন দিয়ে তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে? দেখা যাচ্ছে ইউক্রেনের সব বড় বড় দুর্নীতিবাজ হয় জেলেনস্কির বন্ধু, পার্টনার অথবা তার গুপ্তচক্রের সদস্য। জেলেনস্কিরও কোনো বড় দুর্নীতি পাওয়া গেছে নাকি, যা এখনো সামনে আনা হয়নি? এমন নাও হতে পারে রাশিয়ার সঙ্গে 3 বছরেরও বেশি সময় ধরে ছায়া সংঘাত চালিয়ে যাওয়া ইউরোপের দেশগুলোর দম এবার শেষ। অর্থনৈতিক সংকট এখন ইউরোপ জুড়ে। জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, ইতালির মতো দেশগুলো চরম বিপদে আছে। বাজেট পেশ করতে গিয়ে হিমশিম খাচ্ছে তারা। ইউক্রেনের পেছনে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার ঢালার দাপট কি তাদের ফুরিয়ে গেল? ইউরোপের দেশগুলোতে থাকা রাশিয়ার সম্পদ বিলিয়ন বিলিয়ন ডলার জব্দ করে ইউক্রেনকে দেওয়ার জন্য আইনি পথ খোঁজা এখনো চলছে। আইনের ফাঁক ফোকর খুঁজেও কিছু করতে পারেনি। ইউরো ক্লিয়ারে থাকা ওই অর্থ যেহেতু বেলজিয়ামে, তাই তা ইউক্রেনের হাতে তুলে দেওয়ার পুরো দায় ভবিষ্যতে বেলজিয়ামের ঘাড়ে চাপানো হতে পারে। এই ভয় থেকেই বেলজিয়াম কাজটি করতে রাজি হচ্ছে না বলে খবর বেরিয়েছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এদিকে আন্তর্জাতিক অর্থ আইনের তোয়াক্কা না করে রাশিয়ার জমানো টাকা ব্যবহারের উদ্যোগ নেয় ইউরোপের প্রতি বাকি পৃথিবীর মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। তারা নতুন করে ইউরোপে বিনিয়োগ করতে সাহস পাচ্ছে না। যদি কোনো কারণে একই অবস্থা সৃষ্টি হয়, তাহলে তো তাদের বিনিয়োগও জলে যাবে। তো রাশিয়া ইউক্রেন সংঘাত কি এবার থামলে ইউরোপের দেশগুলোর ভাগ্যে কি জুটবে? সংঘাতে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে তারা, অথচ অর্থনৈতিক ক্ষতিতে তারাই ভুগছে না যুক্তরাষ্ট্র। রাশিয়ার সস্তা গ্যাসে নির্ভর করে গড়ে ওঠা জার্মানির শিল্প কারখানাগুলোয় লাল বাতি জ্বলতে চলেছে, কারণ তাদেরকে এখন অনেক বেশি টাকা দিয়ে যুক্তরাষ্ট্রের এলএনজি কিনতে হচ্ছে। এভাবে শিল্প উৎপাদন করে চীনের সঙ্গে প্রতিযোগিতায় দম বের হয়ে যাচ্ছে ইউরোপের। পাইপলাইন দিয়ে আসা রাশিয়ার সস্তা গ্যাস তো আর নেই। ইউরোপের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো ক্রমাগত লোকসান গুনেই চলছে। দেশগুলোর জিডিপির প্রবৃদ্ধি কয়েক বছর ধরে নিচে নামছে, বাড়ছে বেকারত্ব। এক কথায় ইউক্রেনের ঘাড়ে বন্দুক রেখে রাশিয়ার সঙ্গে চালানো ছায়া সংঘাত পুরো ইউরোপকেই ডোবাচ্ছে। অথচ আলাস্কা বৈঠকের পরও যদি সংঘাত মেটানো যেত, ইউক্রেনের লোকসানের বোঝা একটু হলেও হালকা হতো। তখন কিন্তু ইউরোপের দেশগুলোকেই বাধা দিতে দেখা গেছে। সংঘাতের ব্যয় বেড়েছে। যদি এখনই না থেমে আরো 5 থেকে 7 বছর ধরে সংঘাত চলে, তাহলে ওই ব্যয় আরো বিপদ বাড়ানো ছাড়া ইউরোপের কোনো প্রাপ্তি নেই। এবার কি তাহলে তারা নিজেদের অর্থনীতি বাঁচাতে মন দেবে?